স্যালারিটাকে ইনফ্লেশনের সঙ্গে ইন্ডেক্স করলে আর পে কমিশন রাখার দরকার হয়। সরকার কেন বলবে বেতন বাড়ালে ঘুষ কমে যাবে? আমাকে অনেকে বলছে বেতন বাড়াইলে এখন তো ঘুষও ডাবল হয়ে গেছে। এখন যেটা পে স্কেল নিয়ে আলোচনা চলছে, 2015 সালে সবশেষ আপনার নেতৃত্বে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন যে বেতন বাড়ানোর সুপারিশ করেছিল সেটা 6 বছরের জন্য আপনি করে গেছিলেন। সেটা এখন 11 বছর হয়ে গেছে, নতুন করে আর হয়নি রিভাইজ। এখনকার বাস্তবতাটা আপনি একটু ব্যাখ্যা করবেন যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেইটা কতটা যৌক্তিক প্রস্তাব? স্যালারিটাকে ইনফ্লেশনের সঙ্গে ইন্ডেক্স করলে আর পে কমিশন রাখার দরকার হয়। সরকার বলেছিল আর করব না, কিন্তু ওইটা করা হয় নাই। এমনকি ওই যে 5% ইনক্রিমেন্টের এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাই। পলিটিক্সের নামে অনেক কলকারখানা তো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে 15 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাদে বাকি সব কলকারখানা ছেড়ে দেওয়া হোক। 1 বছর আগে বলেছি, এখন আবারও বলছি যে যারা খলনায়ক তাদের শাস্তি দেন, কিন্তু তাদের কলকারখানা ছেড়ে দিয়ে ওখানে বিদ্যুৎ, গ্যাস এবং সুযোগ সুবিধা দিলে তারা যদি প্রোডাকশনে যায় তাহলে বিনা বিনিয়োগে কিন্তু আপনার উৎপাদন অনেক বেড়ে যাবে। তাহলে কিন্তু ইনফ্লেশনের উপর এই যে কত 7.5% এই ইনফ্লেশন যদি অর্জন করতে হয় তাহলে এক্সট্রা উৎপাদন ছাড়া কোনো উপায় নাই, এবং এক্সট্রা উৎপাদন সম্ভব, এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। যেমন রেলকে যদি আপনি ডায়নামিক করেন, এটা বেশি দিন লাগে না, 6 মাস 9 মাসের ব্যাপার। কিন্তু কাজেই আপনাকে উৎপাদন বাড়াতে হবে, ফিজিক্যাল আউটপুট বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনার এইটার এফেক্ট পড়বে না। আদারওয়াইজ কিন্তু আর একটা জিনিস আমার ভালো লাগে নাই, সরকার কেন বলবে যে বেতন বাড়ালে ঘুষ কমে যাবে? তাহলে তো সরকার বলেছে কিন্তু উপরি কমে যাবে, তাহলে সরকার কি অ্যাকসেপ্ট করছে যে ঘুষ এটা প্রচলিত? এগুলো লুজ কথা একদম বলতে হয় না। স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যখন 2015-তে ওই সময়তেই আলোচনাটা ছিল যে কর্মদক্ষতা বাড়বে, তার মানে আমার অনৈতিক চর্চা কমে আসবে, সেটা কি কমেছিল স্যার? দুঃখজনক। আমাকে অনেকে বলছে বেতন বাড়াইলে এখন তো ঘুষও ডাবল হয়ে গেছে। এটা আমাদের সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা আছে, এটা না ঘরকা না ঘাটকা, তো ওইটা সম্পূর্ণভাবে আপনাকে ঢেলে সাজাতে হবে। এবং আমার পে কমিশনে আছে, কেন একটা ক্যাডার 26টা ক্যাডারকে ডমিনেট করবে? কেন ডেপুটেশনে লোক যাবে? কেন যাদের ডিপার্টমেন্টের লোক কেন এখানে হেড হইতে পারবে না? অনেক কিছু করার আছে। ওইগুলো করলে কিন্তু উৎপাদন বাড়বে, আপনার উৎপাদনশীলতা বাড়বে, সরকারি কর্মচারীরা। একটা উদাহরণ আরও বলে নেই, আমি খুব শক্তভাবে সাজেশন দিচ্ছিলাম যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করবেন তাদের কথা বাদ দেন, কিন্তু যারা করবেন না তাদের 3 গুণ বেতন দেন। স্যার, এবার যে প্রস্তাবনাটা করা হয়েছে, এবারও তো সরকারের আর্থিক টানাটানিটা আরও বেশি ওই সময়ের চেয়ে অন্তত। এই কারণে তারা পুরোপুরি বাস্তবায়নের যাওয়ারও সাহস করতে পারছেন না। বাজেটে একটা অর্থ থোক আকারে রাখা হয়েছে, কিন্তু ফাইনালাইজ হয় নাই। আপনি বাস্তবায়ন নিয়ে কি মতামত দিতে চান? সরকার কিন্তু এটা বাস্তবায়ন করতেই হবে, কারণ আমলা ছাড়া তো চলে না। এই সরকারে কয়েকজন অভিজ্ঞ মন্ত্রী আছেন, তারা ছাড়া বাকিরা তো আমলাদের মানে মোটামুটি। কাজেই যেভাবে হোক এটাকে কিস্তিতেই হোক এটাকে আমার মনে হয় বাস্তবায়ন করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ব্যবস্থাপনার এই যে আমরাই বলি, আমাদের তো লোকে চাকর বলে, আমরা বলে, এই ব্যবস্থাটাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। এই কাজটা দেখছি না। একটা সার্ভিস কমিশন, পে অ্যান্ড সার্ভিসেস কমিশন, ইমিডিয়েটলি পে কমিশন তো হয়ে গেছে, একটা সার্ভিস কমিশন করে আমূল পরিবর্তনের ব্যবস্থা করতে হবে, তাহলে সুফল পাওয়া যাবে।